সমস্যা নাই, আমার অনেক টাকা, আমি ওষুধ কিনে দিব, ব্যথা পাবো না। ব্যথা তো আমার না, আপনার লাগবে। 3 বারই সারাসারি করে চলে আইলো, এখন তারা কে বিয়ে করব? কেন আবুলের পোলা আছে না, ওই পিসি পোলা আপনার লগে কি চালাকি করে পারবো? তা তুমি ঠিকই কইছো। হাতে এখনো 5 দিন সময় আছে, কিছু তো একটা ব্যবস্থা হইব। যেই আমার বাপের লোকে লাগতে আইব তারে একদম গাইরা ফেলাম। আমি চেয়ারম্যান, যেটা সিদ্ধান্ত নেব সেটাই হইব। 5 লক্ষ 1 টাকা দেনমোহর ধার্য করিয়া আপনি এই বিবাহে সম্মত আছেন, বলেন কবুল। সাবাসাই করে লাভ নাই বাবাজি, কবুল বইলা ফেলাও। কিচ্ছু কিন্তু এখনো খুলি নাই, একদম নদীতে ফালাই দেব। কবুল। আলহামদুলিল্লাহ, আপনি তো আমার বিয়াই, উঠেন। হ্যাঁ আসো আসো বাবাজি। আরে এখনো বান্ধব খরচ নাই, খোল। এখন থেকে তুমি চেয়ারম্যানের জামাই। এই মাইয়া কেডা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই মাইয়া এমনি বউ সাজা রয়েছে কে? কথা কর না কে? ও রতনের বউ, আমি তোমার সবকিছু পরে খুইলা কইতাছি। যা বাবা, বৌমারি না ঘরে যা। আপনি এসব কি কইতাছেন? ইস, এটা কোনো কাম করলো? রতন এটা করতে পারলো? ছি, এত সুন্দর একটা মাইয়া রে এমন করে মানুষ ধোকা দেয়, আমি তো কল্পনা করতে পারতেছি না। রতন টাকার লোভে তোমার রেখে চেয়ারম্যানের মায়ের বিয়া করলো। ছি, কিন্তু তুমি কোনো চিন্তা করো না, হাতের 5টা আঙ্গুল তো আর সমান না, তেমনি মানুষও কিন্তু সব সমান না। রতন তোমারে ধোকা দিচ্ছে তো কি, তুমি কোনো টেনশন করো না, আমি তো আছি। তোর কপালে দুঃখ আছে, তোরে যে আমি কি করমু তুই দেখতে পারবি। আমারে থাপ্পড় দিছিস না? আমার
বয়সটা একটু বেশি দেখা আমার মাইনা নিতে আপনার কষ্ট হইতেছে? আপনার আব্বা আমার ফাঁসায় বিয়ে দিছে, নাহলে আমি জীবনে বিয়ে করতাম না। যেটা হয়ে গেছে সেটা নিয়ে আর ভাইবা লাভ নাই। এখন আমি আপনার বিয়া করা বউ। আমি এই বিয়ে মানি না। মাইনেই যখন নিবেন না, কবুল করে বিয়া করছিলেন কেন? আমি তো ইচ্ছা করে কবুল কই নাই, আপনার আব্বা আমারে বাইন্দা জোর করে আমার দিয়া কবুল কইছে। যেটা হয়েছে সেটা নিয়ে তো ভাইবা লাভ নাই। আপনি এখন আমার মাইনা নেন। নতুন বউরাই খেতে গেছেন কেন? আমার কথা একটা বার শোনো। আমি আপনার কোনো কথা শুনতে চাই না। আমারই ভুল। আমি একজন এতিম মাইয়া হয়ে আপনার বিয়ে করার স্বপ্ন দেখছি, কিন্তু আপনি আমার মতো গরিব অসহায় একটা মাইয়ারে কেন বিয়ে করবেন? তুমি যা ভাবতেছো তেমন কিছুই না। আমি আর কিছু ভাবতেও চাই না, শুনতেও চাই না। আপনি আমার সামনের থেকে এক্ষুনি যান। হালিমা, ও মা হালিমা, হালিমা, আব্বাজান, আম্মাজান, আমার আম্মাজান। আপনি কেমন আছেন আব্বাজান? আছি মা। আসসালামু আলাইকুম বিআই সাহেব। ওয়ালাইকুম আসসালাম। চেয়ারম্যান সাহেব ঘরে আসেন। আরে চেয়ারম্যান সাহেব কি? কম বিআই সাহেব কি কোন বিআই? হ্যাঁ ঠিকই কইছেন। মানে এই দলিলটা দে বিআই। এটা কি এর দলিল বিআই সাহেব? বিআই সাহেব, আমি এই গ্রামের চেয়ারম্যান, আর আমার মাইয়া এই ভাঙ্গা ঘরে থাকবো এটা তো হইতে পারে না। পশ্চিম পাড়ায় আমার যে পুরান বাড়িটা আছে ওইটা আমি আমার বাবাজির নামে লিখে দিলাম। বাড়ির লগে জমিও আছে, এখন আর পরের জমি চাষ করানো লাগবে না। নিজের জমি চাষ করবেন। বেশ, আজ তাহলে আসি। বিআই খালি মুখে যাবেন, কিছু খায়া যান। আরে আরেকদিন এসে খাবো নে। ঠিক আছে বিআইন, মা হ্যাঁ ঠিক আছে। আপা মনে ধরেন। চেয়ারম্যান সাহেবরে যতটা খারাপ ভাবতাম উনি আসলে ততটা খারাপ না। আমিও তারে ভুল বুঝছিলাম, উনি আসলেই ভালো মানুষ। হ্যাঁ চলো। আচ্ছা চেয়ারম্যান সাহেব, এত বড় বাড়িটা আবুলের পোলার নামে লিখে দিলেন, আমার মাথায় তো কিছুই ঢুকতেছে না। ধর বেটা, তোর মতো যদি সবই ঢুকবো তাহলে তো তুই চেয়ারম্যান হইতি। আচ্ছা চেয়ারম্যান সাহেব, ওই সময় উকিঝুঁকি মেরে কি দেখতেছিলেন? মায়াডারে খুঁজতেছিলাম রে, আজকে আর মায়াডারে দেখা পাইলাম না। আচ্ছা মায়াডা পালাই গেল না তো? না চেয়ারম্যান সাহেব, পালায় নাই। তুই কেমনে জানিস? ওই যে দেখেন। আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম। তো সুন্দর একটা মানুষ মন খারাপ করে বসে রয়েছে, ঘটনাটা কি? আপনার কোনো অসুবিধা থাকলে চেয়ারম্যান সাহেবরে কইতে পারেন। আপনার মুখে হাসি ফোটানোর জন্য চেয়ারম্যান সাহেব সব করতে পারে। আমারে খুশি করে চেয়ারম্যান সাহেবের লাভ কি? আমি তো এই গ্রামের ভোটারও না। লাভ ক্ষতির হিসাব কইরা কি জীবন চলে? আপনার যে কোনো সুবিধা অসুবিধা আমারে কইবেন, আমি তো আপনার লোক। আপনার ভাগ্য খুব ভালো যে চেয়ারম্যান সাহেবের সুনজর আপনার উপর পড়ছে। চেয়ারম্যান সাহেবের মতন ক্ষমতাশালী মানুষ এই গ্রামে আর এক। চুপ কর, ও একটু বেশি কইতাছে। আমার আসল পরিচয়, আমি একজন পুরুষ। আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চেয়ারম্যান সাহেব মাইয়াদের শরম পাইছে। চেয়ারম্যান সাহেব চল। কই থাকেন কোন তো? আপনারা তো আমি খুঁজতেই পাই না। আপনি আমার আপনি করে কইতেছেন কেন? আমি আপনার থেকে অনেক বছরের ছোট। তাতে কি, আপনি তো আমার স্বামী। বয়সে ছোট হইলো, আপনি তো আমার মাথায় তাজ। আচ্ছা, সকালে যে আব্বা আইছিল আপনার নামে একটা জমি আর বাড়ি লিখে দিছে, আপনি খুশি হন নাই? কি হইলো, কথা কর না কে? আপনি কি খুশি হন নাই? আপনার ভাই কি ভাবছে বাড়ি লেখা দিলে আমি খুশি হয়ে যাবো? খালি বাড়ি কেন, হ্যাঁ তো হ্যাঁ মাইয়ারেও আপনার হাতে তুলে দিছে। জোর করে দিছে? যেমনি দিছে। তারপর আপনি কি খুশি না? না, উনি আমারে ফাঁসায়া আমার ঘরে আপনারা জোর করে তুলে দিছে। ওই দিন রাইতে আমার বাপে আপনারে জোর করে তুলে নিয়ে যায় নাই আমার ঘরে, আপনি তো ইচ্ছা করেই গেছিলেন। গেছিলাম, আর গেছিলাম বইলে তো আমার কপালে এত বড় শাস্তি। এমনি কইতেছেন কেন? এমনি কইলে তো আমার কষ্ট লাগে, আর আপনি কি নিজের বউরে কষ্ট দিবেন? ঘটনা কি? আপনি দরজা লাগাই দিয়েছেন কেন? নতুন বিয়ে করছেন, এখন যদি বাইরে বাইরে ঘুরেন তাহলে মানুষে কি মনে করবো? মানুষে মনে করবো আপনার সমস্যা আছে। আমার কোনো সমস্যা নাই। সমস্যা আছে কি নাই এটা আমি বুঝবো কেমনে? বিয়ের একদিন পার হয়ে গেল, এখন পর্যন্ত তো আপনি আমার দিকে ভালো করে তাকাইলেন না। আরে ডরান কেন? আপনাকে আমি জোর করে কিছু করব না। মকবুল মিয়া। আসসালামু আলাইকুম মহাজন সাহেব। ওয়ালাইকুম আসসালাম। টাকা পয়সা পাইয়া তো ঘরে বেশ নতুন টিনও লাগাইছো দেখছি। সবই আপনার দোয়া মহাজন সাহেব। তা 4 দিন তো হয়ে গেল, মাথায় কি আছে তোমার? আর 3টা দিন অপেক্ষা করেন, 3 দিন পরে আমি নিজে মিলিরে আপনার ঘরে তুলে দিব। ওই পোলায় যদি কোনো ঝামেলা করে? কি যে কন্যা মহাজন সাহেব, ওই ফকিন্নির পোলায় কি ঝামেলা করে আটকায় রাখতে পারবো? ওই পোলার কত বড় সাহস, মহাজনের খাওয়ানোর উপর হাত দেয় না। মানে মহাজন সাহেব কইতে চেয়েছিলাম কি, ওই পোলার আমি দেখালাম। শোনো মকবুল মিয়া, আমি কোনো ঝামেলা চাই না। আমি 3 দিনের মধ্যে আমি আমার বউরে ঘরে চাই। সবই হবে মহাজন সাহেব, আপনি খালি কবুল কনের লেগে রেডি থাকেন। আচ্ছা ঠিক আছে, কথা আর কাজে মিল থাকে যেন। ওই চল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
সুখে আছেন তাই না? মানে মানে বুঝেন না? আমারে বিয়ার আশা দিয়ে আমার মামারে কথা দিয়ে অন্য একটা মায়া নিয়ে সুখেই সংসার করতেছেন তাই না? আমি বিয়ে করতে চাই না, এটা একটা অ্যাক্সিডেন্ট। অ্যাক্সিডেন্ট? আর এখন যা করতেছেন এটাও কি অ্যাক্সিডেন্ট? মানে মানে দিন রাত ঘরে দরজা বন্ধ করে রাখেন, আমি সব কিছুই দেখি। তুমি কি কইতে চাইতেছো? কি কইতে চাইতেছি বুঝতেছেন না? ওই মেলাকে আপনার এত কি? সে আমার বিয়ে করা বউ। ও এখন বিয়ে করা বউ হয়ে গেছে না? এসব কিন্তু একেবারে সুরাই দিয়ে মুখাই দিলাম। কলাসাম সারুম না, আপনি যেমনি হোক ওই মেয়েরে বিদায় করবেন। কেমনে বিদায় করবো? তার লাগে আমার বিয়ে হয়ে গেছে। এত কিছু আমি জানি না। 3 দিন পর আমার মামা আমারে নিতেইব, আপনি যেমনি হোক আমার আটকে কেমনে আটকেবেন এটা আমি জানি না। চেয়ারম্যান সাহেবরে আমরা যতটুকু খারাপ মনে করতাম উনি কিন্তু আসলে অতটুকু খারাপ না। সবই তো বুঝলাম, কিন্তু মাইয়াটারে কি করবা? পোলা যেহেতু বিয়ে করে ফেলাইছে, মায়াডারে এখন আর এখানে রেখে লাভ কি? হ ঠিকই কইছো, উদয় পরের বিপদ কান্দে নিয়ে লাভ নাই। এই যে মাইয়া, তুমি তো জানো আমাকে পোলার বিয়ে হয়ে গেছে। 3 দিন পরে তোমার মামায় তোমারে নিতে এবো, তুমি তার লগে চলে যাইও, আর আমরা নতুন বাড়িতে যাবো। এই চলো ঘরে চলো। আমার পথ আটকাইছো কেন? আপনার বাপ মাই কইছে আমার এই বাড়ি থেকে চলে যেতে। তা আমি কি করতে পারি? আপনি কি করতে পারবেন মানে? কিছু যদি নাই করতে পারেন তাহলে আমার লগে মিথ্যা নাটক করছিলেন কেন? এতগুলো টাকা জোগাড় করা আমার দ্বারা সম্ভব না, আর তাছাড়া আমার বিয়ে হয়ে গেছে। আপনার এই বিয়ে আমি মানি না। আপনি ওই মেয়ের তালাক দিয়ে আমারে বিয়ে করবেন। এটা কেমনে সম্ভব? কেমনে সম্ভব তা তো আমি জানি না। যদি সম্ভবই না হয় আপনার বাপ মা কেন আমার মিথ্যা স্বপ্ন দেখাইছে? কেন আপনি আমার ভালোবাসার কথা কইছিলেন? তখন পরিস্থিতি একরকম ছিল, এখন ভিন্ন। আমি এত কিছু জানি না। যেমনি হোক আপনি আমার বিয়ে করবেন। তুমি আমারে মাফ করে দাও, এখন আমি চাইলেও কিছু করতে পারব না। চেয়ারম্যানের সম্পত্তি ভাগের জন্য তুমি আমার এত সহজে ভিড় লাগে না? টাকার এত ক্ষমতা? আমার টাকা নাই বলে কোথাও আমার কোনো দাম নেই, তাই না? আর চেয়ারম্যানের মাইয়ার অনেক টাকা আছে বইলা এত সহজেই তোমার পাইয়া গেল? হাইরে টাকা। চেয়ারম্যান সাহেব, কি চিন্তা করে মুসকি মুসকি হাসতেছেন? ভাবতেছি ওই মায়ের কথা, লাল শাড়ি পরাইয়া মায়ের আমি এইবার বিয়ে করে আনবো। আরে আপনি এই মানে খেলবে খেলবে এবার বলেন আমি আপনার কি সেবা করতে পারি? চেয়ারম্যান বাড়ি দেখতে এলাম। চেয়ারম্যান সাহেবের তো বাড়ির অভাব নাই, একদিনে দেখে শেষ করতে পারবেন না। এই চুপ কর। আমারে কইতে দেন চেয়ারম্যান সাহেব। শোনেন, শুধু এই গ্রামে না, আশেপাশে 5 গ্রামে ওনার মতো ক্ষমতাশালী আর টাকাওয়ালা মানুষ একটাও নাই। পুরুষ মানুষের যত ক্ষমতাই থাক না কেন, সুন্দরী নারীর সামনে সব পুরুষই অসহায়। একদম ঠিক কথা কইছেন।
আচ্ছা চেয়ারম্যান সাহেব, আজকে তাহলে আমি আসি। কি কন, একটু চা খাইবেন না? নালে চান তাড়াতাড়ি। না না, চা খাবো। চা আর একদিন খাওয়াবো। আচ্ছা আসি তাইলে। চেয়ারম্যান সাহেব, উনি তো মনে হয় গইলে গেছে। আমি তো তাই দেখতেছি। বেশি বেশি যা, আবার কার নজর লাগিয়ে যাবো। যা যা যা। চলেন আপনার আগায় দিয়ে আসি। আমার না অনেক চিন্তা হইতেছে, বুঝছো? পোলার বউ পাইলাম, এত বড় বাড়ি পাইলাম, কতগুলা জমিও পাইলাম, এখন আবার চিন্তা কি? আরে চিন্তা তো ওই মায়াডার লইয়া, ওই যদি কোনো ঝামেলা করে। ও ঝামেলা করবো কেন? আমরা তো ওর কোনো ক্ষতি করি নাই। তারপরেও মায়াডার আমরা কথা দিছিলাম আমার পোলার বউ বানামো। শোনো, মায়াডা কিন্তু সুবিধার না, দেখতেছো না কেমনে খুঁটি মাইরা বসে আছে আমগো বাড়িতে। আরে ও বেশি তেরি বেরি করলে আমাকে বেআই, মানে চেয়ারম্যান সাহেব আছে না, একটা অসহায়ের মায়ের লোকে এমন জোর জবস্তি করা ঠিক হইব না। অসহায় কই পাইলা? মাইয়ার মামা আছে, আমরা মাইয়ারে তার হাতে তুলে দেবো, তারপর সে যা ইচ্ছা তা করুক, তাতে আমাকে কি? মায়াডা যদি বদুয়া দেয়? বদয়া দিলে কি করবেন? ওই মাইয়ারেও পোলার লগে বিয়ে দিয়ে দেন, তারপর চেয়ারম্যান সাহেব যখন এই বাড়ি চাষের জমি সব কায়রা নিব, তখন কেমন লাগবো? না না, এত ঝামেলা পড়তে চাই না। তাহলে চুপচাপ বয়ে থাকেন, মাইয়ার মামা এলে আমরা মাইয়ারে তার হাতে তুলে দেব। ঠিক আছে, তোমার যা ভালো মনে হয় তুমি তাই করো। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। কিছু কবি? চাচা, ওই দিন তো আপনার কথা মতো রতনরে ফাঁসায় দিলাম। রাখ। কি করেন চাচা, আমার শরম দিতেছেন কি লিগা? আমি আপনার কাছ থেকে টাকা নিতে পারবো না, তো আমার একটা আবদার আছে। কি আবদার? চাচা, আমি একটা মেয়ের পছন্দ করি, তারে বিয়ে করতে চাই। এটা তো ভালো কথা। তুই কারে পছন্দ করছিস ক, আমি নিজে গিয়ে প্রস্তাব দিই। না না চাচা, এমনি হইব না। তাহলে কেমন হইব? এই যে এমনি হইব। কামটা খুব রিস্কি। আপনি আমার সাহায্য করলে আমি পারবো। আপনি খালি আমার একটু সাহস দেন, ওই মেয়ের তুইলা লই আহি। আপনি খালি বিচারে কইবেন সজীব ওই মাইয়ার ইজ্জত খাইছে, আর বিয়েটা পড়াই দিবেন। চাচা, আমি ওই মেয়ের লগে সংসার করতেছি, আপনি একটা ব্যবস্থা করে দেন। ঠিক আছে, তুই যা, মাইয়াটার আগে তুইলা, তারপরে আমি সব দেখতেছি। আচ্ছা ঠিক আছে চাচা, আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই আপনি কেমন পুরুষ কন্ত? ঘরে নতুন বউ রেখে কেউ এমনি ড্যাং ড্যাং করে ঘুরে বেড়ায়? অনেক রাত হয়েছে, আপনি ঘুমান। আজকেই শুধু ঘুমাবো, তারপরে আপনি কেমনে ঘুমান আমি দেখেন। এই, আপনার কি কোনো সমস্যা আছে? কি সমস্যা? গোপন সমস্যা, গোপন। দূর, তারপরে একটু হাসেন। কি বেরোসে লোক রে।
আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। কি ভাতিজা, আজকে বেশি খুশি খুশি লাগতেছে? চাচা কাম তো গড়ায় ফেলাইছি, ওই মেয়ে এখন আমার ঘরে। তাই নাকি? তাইলে রাইটটা বাইন্দা রাখো, সকালে সালিশ কইরা বিয়া পড়ানোর ব্যবস্থা করে দিন। জি চাচা, দোয়া করে দিন। শোনো, বিয়া কইরা তো নতুন বউ পাইবা, আর বউ পাই আবার চাচারে ভুলে যায় না। এটা কি কইতেছেন চাচা? আপনারা ছেড়ে যাবো কেন? তোমার দিয়ে আমার একটা কাম আছে। কি দরকার চাচা? চেয়ারম্যান সাহেব বিয়ে করব, তখন তোরে লাগবো। চাচাই বিয়া করবো, এটা তো খুশির খবর। তা চাচি আমার নাম কি, থাকে কই? সময় হলে জানতে পারবা, আজকে যাও। আচ্ছা ঠিক আছে চাচা, আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চেয়ারম্যান সাহেব, কামটা কি ঠিক হইব? আয়। মাইয়া তো ঘরে নাই। কোন মায়া? আরে ওই মাইয়া, ঘরে বাইরে কোথাও নাই। কি কো, চলে গেছে নাকি? তাহলে তো ভালোই হয়েছে, আপদ নিজের থেকে বিদায় হয়েছে। তুমি যাই কো, মেয়েটার লাগিয়া আমার জানে কেমন মনটা খসখস করতেছে। এতিম মায়া তো। তোমার মন তো সবকিছুতেই খসখস করে, আমরা তো ইচ্ছা করে কিছু করি নাই, ওইটা তার কপালে আসিল। চলে গেলে তো দিনের বেলায় যাইতে পারতো, এই হঠাৎ কইরা রাতের বেলা। আচ্ছা আমি কি বাইরে গিয়ে দেখে আসমু? কি দেখবা? মেয়েটা বিপদে বিপদে পড়ছে কিনা। আপনার কিছু দেখতে হবে না, চলেন তো ঘরে, চলেন ঘুমাইতে চলেন। আরে চলেন। সি 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 সি, আমার গ্রামে জিনা ব্যভিচার আমি হইতে দিব না। চাচা আমরা ভুল করে ফেলাইছি, আমাকে দুইজনের বিয়ে করে দেন। হ্যাঁ, ধরা যখন খাইছো, বিয়ে তোমার করতে হইব। আইন সবার জন্য সমান। আমার ভাতিজা বইলা তোমার আমি মাফ করে দিতে পারবো না। এই মাইয়া, মুখ খোলো, তোমাকে একবার দেখি। আপনি? ওই তুই এটা কেন ধরে আনছস? চাচা এটা তো আমার প্রেমিকা, ওই তো আমার গার্লফ্রেন্ড। তুই আমার একটা ভালো মাইয়ার অপদাসস। চাচা আপনি তো কইলেন। চুপ, একদম চুপ, তোর আমি জানে মাইরা ফেলাম। এখানে একটা ভুল বোঝাবুঝি হয়ে গেছে। এই কুলাঙ্গার একটা ভালো মাইয়ারে ধরে নিয়ে আসছে অপবাদ দেওয়ার জন্য। আপনার আজকে যান, সবাই যান। চেয়ারম্যান সাহেব, বিচার হইব না? হইব। এই কুলাঙ্গারে আমি গ্রাম সারা ব্যবস্থা করতেছি। মালিক, এটা গ্রাম সারার ব্যবস্থা কর। জি চেয়ারম্যান সাহেব। আপনারা যান তাইলে আজকে। ঠিক আছে। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। আমার ভুল হয়ে গেছে, আমি জানতাম না এই কুলাঙ্গার আপনার তুই আনবো। চলেন আপনার আগাইতে। তোরে এখন গ্রাম ছাড়া করুন। গ্রাম ছাড়া করবো ঠিক আছে, কিন্তু চাচা এটা কি করলো? বোঝো না এই ব্যাপারটা? তুমি ভুল জায়গায় হাত দিছো। মানে? উনি হইতেছে আমাদের হবু চেয়ারম্যান সাহেবা। চল। কত বড় সাহস, আপনার সাথে অন্যায় করে। ওরে আমি কঠিন শাস্তি দেব। যা হওয়ার তা তো হয়েই গেল। আপনার কোথাও লাগে নাই তো? আপনি সম্মানী মানুষ, আপনি মানে ধরেন না। কি যে কন্যা আপনি, আপনার লেগে আমি সব করতে পারি। সব করতে পারবেন? হ, আপনি খালি কোন আপনার লেগে কি করতে হইব?
একদিন পর আমার মামা আমারে নিতে আইব, আপনি তখন আমার রক্ষা করেন। ও এই কথা, আমি হইলাম এই গ্রামের চেয়ারম্যান। আমার অনুমতি ছাড়া একটা পিঁপড়াও এই গ্রাম থেকে বাড়াতে পারবে না। মানুষ তো দূরের কথা, আপনি নিশ্চিন্তে থাকেন। আমার আরেকটা আবদার আছে, বলেন। পরে কমনি। আচ্ছা চলেন। আমার একটা কথা ছিল। কি কথা? কেমনে যে করি, থাক পরে কমনে, চলেন। এই মাইয়ারে দেখছস? কোন মায়া? আরে ওই মাইয়া, যেই মায়েরা কথা কইতে পারে না, ওরে তো কাল রাত থেকে খুঁজে পাওয়া যাইতেছে না। কি কইতেছ? আম্মা, ঘর তো ফাঁকা। আমিও তো তাই কই। যাক, ভালো হয়েছে, ঝামেলা বিতে হয়েছে। এই মাইয়া, তুমি আবার আইছো? আবার আইছো কেন? কয়টা দিন ওনারে আপনার বাড়িতে রাখেন। কিন্তু বেয়াই সাহেব, কয়টা দিনই তো ব্যাপার, এর মধ্যে আমি একটা ব্যবস্থা করে ফেলাম। আচ্ছা ঠিক আছে, আপনি যেহেতু কইছেন তাহলে থাকুক। আচ্ছা বিয়ান সাহেব, আমি আসি। আসসালামু আলাইকুম। আপনি থাকেন, কোনো দরকার হলে আমার খবর দিয়েন। আপনি এদিকে কি করেন? চলেন ঘরে চলেন, আসেন। আপনার যে সাইজ আর গাছের যে উচ্চতা, মনে হয় না এমনি কাজ হইব। আপনি চাইলে আমি আপনাকে সাহায্য করতে পারি। এই ধরেন, আমি আপনাকে এমনি করে উঠাইলাম, বাকি কাজগুলো শেষ করলেন, তারপর পটাং করে ছাড়ে দিলাম, আপনি চিৎ পটাং হয়ে গেলেন, কাজ শেষ। কি ব্যাপার, আপনি কথা বলতে পারেন না? আপনার চেন খোলা। কি খোলা? চেন খোলা, চেন। আপনার মতো এমন নির্লজ্জ মানুষ আমি জীবনেও দেখি নাই। আরে চেন খোলা রাখছেন আপনি, আর আমি দেখলেই তো। এর লেগে আপনি তাকায় থাকবেন? তাকাইলাম কই? আমি তো তাকাই নাই। না তাকালে কেমনে দেখছেন যে আমার চেন খোলা? ভুলে চোখ পেরে গেছে, আমি কি করব? ভুলে, তাই না? আমি আপনাকে সাহায্য করতে এলাম, আর আপনি আমার ইজ্জত ধরে টান দিছেন। আপনারে আমি কইছি আপনি আমার সাহায্য করেন। আপনি জানেন আমি কে? আমি এই গ্রামের চেয়ারম্যানের ভাগনা। আমি কি চেয়ারম্যানের ডরাই? ডর না, না? ঠিক আছে, আমি মামার কাছে বিচার দিতেছি, দেখা যাক উনি কি বিচার করে। যা পারেন গিয়া করেন। পরবর্তী পর্ব আসছে খুব শীঘ্রই। আপনারা লোভী, আপনারা স্বার্থপর, আপনারা সালাম ছেড়ে দেন। তোর কারণে এই মাইয়া এখন আমরা বিশ্বাস করবো আমার বিয়ে আছে। চেয়ারম্যান সাহেব আপনারে আগামী নির্বাচনে চেয়ারম্যান পদে দাঁড় করাইব। মিশা তো কিছু কয় নাই, যা সত্য তাই কইছে। আসমানের চাঁদের থেকে চৌমুনের চাঁদটা আরো বেশি সুন্দর।
আপনি ভুল করতেছেন।